দর্শক চলে যাচ্ছি খেলার খবরে। শুরুতেই জানাবো শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। কলম্বো টেস্টের তৃতীয় দিনে এই মুহূর্তে নিজেদের প্রথম ইনিংস সমৃদ্ধ করতে ব্যাটে করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 348 রান। আগের দিনের 214 রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। প্রথম ঘন্টায় আক্রমণাত্মক ব্যাট করে 60 রান তুলে ফেলেন তারা। শেষ পর্যন্ত জুটি ভাঙে মুশফিক 51 রানে লাকমলের বলে বোল্ড হলে। এই জুটিতে আসে 92 রান। মুশির পর ক্যারিয়ারের 22তম 50 তুলে নেন সাকিব। প্রথম সেশনেই আসে 102 রান। এদিকে প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে 338 রান করেছিল শ্রীলঙ্কা। দর্শক, কলম্বোর এই ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী ফয়সাল তিতুমির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তিতুমির, নতুন বল নিয়েছে শ্রীলঙ্কা, অনেক কিছুই চেষ্টা করছে মাঠে পিচে তাদের কিছু আদায় করার জন্য, বাংলাদেশকে কতটুকু সম্ভব আটকে দেওয়ার জন্য। আপনার কাছে কি মনে হয় কতটুকু লিড বাংলাদেশের জন্য সেফ হতে পারে এই পিচে? এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ খুবই ভালো অবস্থানে। এর মধ্যে লিড কিন্তু 10 রানের বেশিও হয়ে গেছে, হাতে 4 উইকেট আছে এবং দুজন একেবারেই সেট ব্যাটসম্যান। সাকিব আল হাসান, যাকে আসলে কালকে যার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তাকে কিন্তু আজকে উল্টো প্রশংসায় ভাষাতেই হচ্ছে, যেভাবে দায়িত্ব নিয়ে তিনি খেলছেন। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম ম্যাচ, তাতেই কিন্তু দারুণ পরিপক্কতার পরিচয় দিয়েছেন এই অলরাউন্ডার বলতে হয়। এবং এই মুহূর্তে বাংলাদেশ আসলে যে অবস্থানে আছে সেখান থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি, কারণ উইকেটে কিন্তু হ্যাঁ টার্ন আছে, তারপরও দুজন সেট ব্যাটসম্যানের জন্য এই উইকেটে বড় ইনিংস খেলা একেবারেই অসম্ভব নয়, বিশেষ করে সাকিব আল হাসানের জন্য। কারণ তিনি উইকেট থেকে সবচেয়ে বেশি ভালো রিড করতে পারার কথা, বল করেছেন এখানে অনেকক্ষণ এবং আজকে তৃতীয় দিনের খেলা চলছে, যার কারণে বাংলাদেশ আসলে লিডটা যত সম্ভব বড় করতে চাইবে ততই কিন্তু শ্রীলঙ্কার উপর চাপটা যাবে। এবং এই ম্যাচে প্রথম থেকেই বাংলাদেশ দল বলে এসেছে তারা জয়ের জন্য খেলছে, শততম টেস্টটাকে স্মরণীয় করতে চায় এবং সেই জন্য এই প্রথম ইনিংসের গুরুত্বটাই কিন্তু এখন সবচেয়ে বেশি। এখানে যত লিড হবে ততই কিন্তু ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ। একই সঙ্গে মাথায় রাখতে হবে আজকে তৃতীয় দিনের খেলা, বাংলাদেশ কিন্তু আজকে যতটা সম্ভব লিড বড় করার পর শ্রীলঙ্কাকেও কিন্তু ব্যাটিংয়ে নামতে হবে এবং আরো 2 দিন আছে এবং এখনো কিন্তু এই ম্যাচের ফলাফল আসা খুবই সম্ভব এবং বাংলাদেশের লক্ষ্যটা কিন্তু একটা, এই ম্যাচ জিতে সিরিজ ড্র করা হলো। তিতুমির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন কলম্বো থেকে ফয়সাল তিতুমির। আমি দর্শকদেরকে দেখাতে চাচ্ছিলাম, দর্শক আমরা প্রথমেই যার ওয়াগন হুইলটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তিনি হচ্ছেন তামিম ইকবাল, বাংলাদেশ দলের হার্ড হিটার ওপেনার। বাংলাদেশের সব ফরম্যাটেই তিনি আসলে লিডিং রান স্কোরার। তামিম ইকবাল 91 বলে 49 রান তিনি সংগ্রহ করেছিলেন। তিনি কিন্তু হাফ সেঞ্চুরি মিস করেছেন মানে একটি রানের জন্য। ওই মুহূর্তে এরকম লাইনের বল, সেই বলটাকে তিনি ক্রস বেটে হয়তো বা লেগ সাইডে পুশ করতে চেয়েছিলেন, সেই মুহূর্তে তিনি আউট হয়েছেন হেরাতের বলে। আমরা দেখেছি উনি কিন্তু অনেকটাই, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে অন সাইডে একটু বেশি স্ট্রং, তার ওয়াগন হুইল কিন্তু সেটাই বলছে। তিনি অফ সাইডে যা খেলেছেন বা অফ সাইডে যতটুকু তিনি দেখিয়েছেন তাতে কিন্তু এটা একেবারেই সুস্পষ্ট। তার ইনিংসে আমরা 17টি সিঙ্গেলস দেখেছি, 2টো 4-এর মার ছিল। পাশাপাশি তিনি যেরকম করে খেলেছেন, অর্থাৎ তার এখানে কিন্তু 4-এর মার ছিল গিয়ে 6টি, অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি যথেষ্ট পরিমাণ আক্রমণাত্মক খেলেছেন। আর সেখানে তিনি 91টি বল খরচ করেছেন, 49টি রান তিনি সংগ্রহ করেছেন। দেখতে অনেকটা সুশ্রী মনে হলেও আসলে এই ধরনের ব্যাটিং এর ক্ষেত্রে বা এই ধরনের বাংলাদেশের যখন অবস্থা থাকে তখন তার ব্যাটিং থেকে, তার ব্যাটিং এর উপরে অনেক কিছুই ভরসা করে থাকে টিম ম্যানেজমেন্ট। আর তিনি যেভাবে আউট হয়েছেন দেখতে কিছুটা দৃষ্টিকটু লেগেছে। এরপরে যদি আমরা সৌম্য এবং ইমরুলের ব্যাটিংটাও একটু দেখে তারপরে আমি আবার অপি ভাইয়ের কাছে যেতে চাই। যেমন সৌম্যর কথা যদি বলতে হয়, সৌম্যও কিন্তু যথেষ্ট ভালো খেলছিলেন। তামিমের সাথে উদ্বোধনী জুটিতে খুব ভালো একটা জুটি আমাদের উপহার দিয়েছিলেন। 121 বলে তিনি কিন্তু 61 রান সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত এই ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার সৌম্য কিন্তু আউট হয়েছেন সান্দাকানের একটা ডেলিভারিতে। তিনি উইকেটের চারদিকে কিন্তু সমানভাবে খেলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি অন সাইডে বেশ কয়েকটি বড় শট খেলেছেন। আমরা তার ইনিংসে 21টি সিঙ্গেলস দেখেছি, 5টি ডাবলস দেখেছি। তিনি 3টি রান সংগ্রহ করেছেন, এমন তিনি 2টো বল খরচ করেছেন এবং 4-এর মার কিন্তু তার ছিল 6টি। অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণ হাত খুলে খেলার চেষ্টা করেছেন স্বভাবসুলভভাবে। সৌম্যর যেটা ধরন আমরা সেটাই দেখতে পেয়েছি। এরপর যদি আমরা একটু ইমরুল কায়েসের ওয়াগন হুইলটা দেখাতে চাই, তিনিও অবশ্য এই ধরনেরই ব্যাট করে থাকেন না, তিনি একটু ভিন্ন প্রকৃতির ব্যাটিং করে থাকেন, কিন্তু যদিও এই তিনজনই কিন্তু বাম হাতি ক্রিকেটার।
ক্রিকেটার, লেফট হ্যান্ডি ব্যাটসম্যান। 78 বল খরচ করে তিনি 34টি রান সংগ্রহ করেছেন। তিনি অবশ্যই সান্ডাকানের শিকার হয়েছেন। তার ওয়াগন হুইলেও আমরা দেখতে পাচ্ছি তিনি যথেষ্ট অন সাইডে স্ট্রং। তার বড় বড় শটগুলো কিন্তু এসেছে মাঠের অন সাইডে শট খেলে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি সিঙ্গেলস নিয়েছেন 6টি, ডাবলস নিয়েছেন 1টি, 4-এর মার মেরেছেন 4টি। অর্থাৎ সৌম্য এবং তামিমের তুলনায় তিনি হয়তো কিছুটা ধীর স্থির হওয়ার চেষ্টা করেছেন।